আজকে ত্রিকোণমিতির খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার শুরু করছি, যেটা হচ্ছে তোর 23 নম্বর চ্যাপ্টার, ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অববেদাবলী। পেজ নাম্বার হচ্ছে 291। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ত্রিকোণমিতির কিন্তু সেকেন্ড চ্যাপ্টার, আর এর যা সূত্র আছে সেগুলোই কিন্তু আসল, আর টাইম লাগবে বুঝতে। ঠিক আছে, বেশি কঠিন করে ভাবতে হবে না, সোজা করেই বলছি। দেখ, সাপোজ এবিসি একটা ত্রিভুজ, যার একটা কোণ সমকোণ। আমরা এরকম ত্রিভুজকে বলি কি? সমকোণী ত্রিভুজ বলি। এইবার ত্রিকোণমিতিতে কিছু অপেক্ষক আছে যাকে আমরা বলি, একটা হচ্ছে সাইন, একটা হচ্ছে তোর কস, আর একটা হচ্ছে তোর ট্যান। এইবারে আরও তিনটে আছে, সেটা হচ্ছে তোর এই সাইনেরই উল্টো হচ্ছে কোসেক। কী করে উল্টো হয় সব বলে দিচ্ছি। কসের উল্টো হচ্ছে সেক, ট্যানের উল্টো হচ্ছে কট। এগুলো সব কটা খাতায় নোট করবি ভালো করে। এটা না বুঝতে পারলে কিন্তু ত্রিকোণমিতি কিচ্ছু বুঝতে পারবি না। এইবার দেখ, এই যে লিখলাম এগুলোকে বলে কি? অপেক্ষক বলে। কি বলে? অপেক্ষক। এইবার এই অপেক্ষক কিন্তু একা বসে না, ঠিক আছে? সব সময় কোনো কোণ নিয়ে বসবে। সাপোজ সাইন 30 ডিগ্রি, ঠিক আছে, সাইন 45 ডিগ্রি, মানে কোনো একটা কোণ লিখবো, তার আগে এইগুলো লিখবো। একই রকমভাবে cos 30 cos 45 হতে পারে, কোসেক 30 কোসেক 45 হতে পারে। কিংবা আমরা এরম চিহ্ন দিয়ে একটা থিটা বলি, যে কোনো কোণ থিটা, তাই লিখতে পারি কি? আমরা সাইন থিটা লিখতে পারি, কস থিটা লিখতে পারি। ঠিক আছে, এইভাবে লেখে। এইবার আমাকে মাথায় রাখতে হবে যে এই সাইন থিটা কস থিটা বলতে কী বোঝায়। ঠিক আছে, সাপোজ এই যে কোণটা আছে, এই যে এসিবি কোণটা, সেই কোণটা ধরলাম আমি থিটা। ঠিক আছে, তাহলে যদি আমি বলি সাইন থিটা, ভালো করে বোঝ কী হবে, সবসময় মাথায় রাখতে হবে। সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, লম্ব মানে এই যে কোণটা আমরা দাগ দিলাম থিটা, ঠিক এর সামনের বাহু কোনটা? এই এবিটা। ঠিক এর সামনে কে দাঁড়িয়েছে? এবি, লম্ব। লম্ব যার উপর দাঁড়িয়ে থাকে তাকে কি বলে? ভূমি। তেমন এখানে ভূমিকে, এইটা ভূমি, বিসিটা ভূমি, তাহলে এইটা লম্ব, এইটা ভূমি, তার মানে এইটা কি? নিশ্চয়ই অতিভুজ, তাই না? তার মানে লম্ব বাই অতিভুজ বললে নিশ্চয়ই আমি বলতে পারি যে এবি বাই এসি। ঠিক আছে, সাইন থিটা মানে কী বললাম আমি? লম্ব বাই অতিভুজ, তার মানে এবি বাই এসি। একই রকমভাবে যদি বলে কস থিটা, আমি আগে সাইন কস আর ট্যানটা আগে বলবো। কস থিটা, একটু জায়গা রাখি। যদি আমি বলি কস থিটা, সেক্ষেত্রে কী মনে রাখবো আমরা? শুধু মনে রাখার ব্যাপার, এগুলো মুখস্থ করতে হবে। ভূমি বাই অতিভুজ, আমি জাস্ট অতি লিখছি। ঠিক আছে, ভূমি বাই অতিভুজ। আমি একটু আগেই বললাম যে এইটা যদি লম্ব হয়, ভূমি কোণটা দেখ ভ লেখা রয়েছে, তাহলে নিশ্চয়ই বিসি। অতিভুজ কোণটা হবে? এসি হবে। ঠিক আছে, সাইন হয়ে গেল, কস হয়ে গেল, আর একটা আমাকে মনে রাখতে হবে। মনে রাখলে বাকি তিনটেও আমি ইজিলি মনে রাখতে পারবো। ট্যান থিটা। ঠিক আছে, ট্যান থিটা সমান কী হবে? এক্ষেত্রে কী হবে? এটা ট্যান থিটা মানে মনে রাখতে হবে যে লম্ব বাই ভূমি। ঠিক আছে, এখানে লম্বকে এবি লম্ব, ভূমিকে বিসি ভূমি। ঠিক আছে, এই তিনটেই হচ্ছে মেন, সাইন কস আর ট্যান। সাইন থিটা মানে কী বলবি সবসময়? লম্ব বাই অতিভুজ। এই এবি বাই এসি না মনে রাখলেও চলবে। যে কোনো কোণের সাপেক্ষে তার ঠিক সামনের বাহুটা সবসময় লম্ব হয়। লম্ব যার ওপর দাঁড়িয়ে থাকে তাকে বলে কি? ভূমি বলে। আর লম্বভূমি হয়ে গেলে একটাই জিনিস পড়ে থাকবে, সেটা কি? সেটা অতিভুজ। তাহলে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস মানে হচ্ছে ভূমি বাই অতি, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এবারে আরও তিনটে পড়ে রয়েছে, একটা হচ্ছে কি? কোসেক। ঠিক আছে, কোসেক থিটা কিছুই না, সাইন থিটার ঠিক উল্টো, তার মানে অতিভুজ বাই ভূমি। ঠিক আছে, আর একটা পড়ে আছে কি? সেক থিটা, এসইসি, সেক থিটা। এটা মানে কি?
কসের উল্টো মানে অতিভুজ বাই ভূমি। আর একটা পড়ে আছে, এটা হচ্ছে কি কট, দেখেন লিখেছি এখানে, তাহলে কট থিটা হবে, কি হবে এটাও উল্টো, ভূমি বাই লম্ব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছিস। তার মানে আমি দেখতে পাচ্ছি যে সাইন থিটা যা কোসেক থিটা ঠিক তার উল্টো। তার মানে আমি বলতে পারি যে ওয়ান বাই কোসেক থিটা। ঠিক আছে, এটা একটা সূত্র যে সাইন থিটা সমান সমান কি 1 বাই কোসেক থিটা, কস থিটা সমান সমান কি 1 বাই সেক থিটা, ট্যান থিটা মানে কি 1 বাই কট থিটা। এই সূত্রগুলোই আসল। এখান থেকে আমি এটা বলতে পারি যে সাইন থিটা আর কোসেক থিটা গুণ করলে হয় 1। এখান থেকে আমি এটা বলতে পারি কস থিটা আর সেক থিটা গুণ করলে হয় 1। এখান থেকে আমি এটা বলতে পারি ট্যান থিটা আর কট থিটা গুণ করলে হয় 1। তাহলে এই প্রত্যেকটা কিন্তু এখানে 3টে সূত্র লিখলাম, সেখান থেকে আরও 3টে সূত্র পাওয়া যায়, সেটাও আমি লিখে দিলাম। ঠিক আছে, এবার যা হবে এই কটা সূত্রের ওপর বেস করেই হবে। এর সঙ্গে আরও 3টে সূত্র রয়েছে, আমি একটু বলে দিই, তাহলে তোর একসাথে মুখস্থ করতে সুবিধা হবে, এটা মাথায় রাখবি সবসময়। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, খুব ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, খুব ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ইকুয়াল টু 1। আচ্ছা, এখানে ঘুরে যাচ্ছে বারবার ধরে দাঁড়া। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আমি সরিয়ে লিখছি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই 3টে সূত্র কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে, এর অঙ্কগুলো একটু পরের দিকে আছে, এই মুহূর্তে নেই, কিন্তু এই যে কটা বললাম যে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, এইগুলো দিয়ে কিন্তু অঙ্ক রয়েছে। কোষে দেখি 23.1-এ ডাইরেক্ট চলে যায়, অঙ্ক করতে করতে বাকিটা বুঝতে পারবি। দেখ কোষে দেখি কত, এটা 23.1, দেখ একের দাগের অঙ্ক। তো 23.1-এর যে ফার্স্ট অঙ্কটা বলেছে সেই অনুযায়ী আমাদের আঁকা হয়ে গেছে। এখানে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, যার এবি হচ্ছে 10 সেমি, ভূমি হচ্ছে তোর বলে দিয়েছে এখানে বিসি 8 সেমি, আর লম্ব হচ্ছে এসি 6 সেমি। বলছে এবিসি কোণ, কোনটা, তার মানে এই কোণটা, এবিসি কোণের সাইন আর ট্যানজেন্টের মান বার করতে হবে। তার মানে আমরা কী লিখবো, SIN, সাইন লিখলাম, যে কোণটা বার করতে হবে সেই কোণটা আমরা এখানে লিখবো, মানে সাইন এবিসি সমান সমান আমরা কি জানি, সাইন মানে লম্ব বাই অতিভুজ, আমাদের আর কিচ্ছু জানা দরকার নেই। তো এই কোণের সামনের বাহুটা লম্ব হবে, তার মানে নিশ্চয়ই এইটা লম্ব, এসি লম্ব, বাই অতিভুজ কোনটা না এবি হচ্ছে অতিভুজ, তার মানে 6/10 কাটাকুটি করলে কত হয়, 3/5 হয়, হয়ে গেল। নেক্সট বলেছে ট্যানজেন্ট, তার মানে ট্যান অফ ABC। ঠিক আছে, ট্যান এবিসি মানে আমরা জানি ভালো করে এই কোণের সাপেক্ষেই, ট্যান মানে কি জানি আমরা, লম্ব হয় বাই ভূমি হয়, আর তো কিছু হয় না, লম্ব বাই ভূমি। তাহলে একদম সামনের বাহুটা হচ্ছে লম্ব, মানে এসি হচ্ছে লম্ব, আর লম্ব দাঁড়িয়েছে যার উপর সেটা হচ্ছে ভূমি, তার মানে এখানে ভূমি কোণটা হবে বিসি। তার মানে 6/8 কাটাকুটি করলে কত হয়, 3/4 হয়। তার মানে আমার সাইনেরও মান বেরিয়ে গেল, ট্যানেরও মান বেরিয়ে গেল। ফার্স্ট অঙ্কটা আমাদের কমপ্লিট। ঠিক আছে, এইভাবে কিন্তু প্রতিটা অঙ্ক করতে হয়। নেক্সট দেখ, 2 দাগের কী বলেছে, সময় একটা সমকোণী ত্রিভুজ এঁকেছে, যার বলে দিয়েছে এবিসি কোণটা 90 ডিগ্রি, ABC মানে এই কোণটা 90 ডিগ্রি। ঠিক আছে, এবি হচ্ছে 24 লিখে দিলাম আমি গায়েতে, বিসি হচ্ছে 7 লিখে দিলাম। বলেছে এখানে সাইনে, কসে, ট্যানে, কোসেকে সব বার করতে হবে। তো আমি আগে সাইন এটা বার করি।
সাইন এ, এ মানে কোন কোনটা, এই কোনটা, এই কোণের একদম সামনের বাহু কোনটা, নিশ্চয়ই এইটা। তাহলে আমরা কি জানি না, লম্ব বাই অতিভুজ হয়, ঠিক আছে। তা লম্ব মানে কি জানি আমরা 7, অতিভুজ কী হবে, অতিভুজটা আমাকে কিন্তু বার করতে হবে, কারণ এখানে অতিভুজ দেওয়া নেই। আমরা অতিভুজ কী করে বার করি না, অতিভুজ সমান সমান কী জানি আমরা, √ওভার অফ লম্ব তার স্কোয়ার যোগ ভূমি তার স্কোয়ার, এটা জানি আমরা। লম্ব মানে হচ্ছে এখানে 24 স্কোয়ার, এখানে হচ্ছে 7 স্কোয়ার, 24 স্কোয়ার যোগ করলে হচ্ছে, গুণ করলে হচ্ছে 24 স্কোয়ার 576, আর 49 যোগ করলে হচ্ছে 625। তার মানে এখান থেকে বেরোয় কত, 25 বেরোয় শুধু, ঠিক আছে। আমি এই গায়ে লিখে দিলাম 25। তার মানে এখানে অতিভুজ জায়গায় কী হবে, 7 25 হবে, একটা আমার বেরিয়ে গেল। আমি কসটা বার করবো আগে, কস এ। কসের ক্ষেত্রে কী হয় আমরা জানি ভালো করে না, ভূমি বাই অতিভুজ হয়। ভূমি মানে কোনটা, এখানে 24 বাই 25 হয়ে গেল অঙ্ক। ট্যান বার করতে বলেছে, কোসেকটা আমরা লাস্টে বার করবো, কারণ খুব কঠিন ওটা বার করাটা। ট্যান এ কে বার করব, লম্ব বাই ভূমি, ঠিক আছে। তো লম্ব কোনটা এখানে, একদম সামনে বাহুটা লম্ব, 7 বাই ভূমি কোনটা হবে, 24 হবে। 7 25, 7 24, আর হচ্ছে 24 25, ঠিক আছে। 3টে অ্যান্সার বেরিয়ে গেল। আর একটা বাকি আছে আমাদের এখনও, সেটা হচ্ছে কি না, কোসেক বার করতে বলেছে, কোসেক এ। আমি একটু আগেই বলেছি সূত্রের মধ্যে যে কোসেক হলো সাইনের উল্টো, তার মানে যদি 7 25 হয়, কোসেক কী হবে, 25 7। আমার আর করার দরকার নেই, উল্টে দিলাম, অঙ্ক মিলে গেল। আশা করি বোঝা গেছে। যেগুলো হচ্ছে আর যেগুলো আগের হয়েছে প্রত্যেকটা কিন্তু আমাকে লিখে দেখাবি, আর সূত্রগুলো লিখে আমাকে দেখাবি। 3 দাগ, এবিসি একটা সমকোণী ত্রিভুজ, যেখানে সি কোণ বলে দিয়েছে, সমকোণ 90 ডিগ্রি বলে দিয়েছে এখানে, তাহলে আমি এখানে বি বসাবো, এ বি সি। তো এখানে বিসি হচ্ছে 21 লিখে ফেললাম, এ বি হচ্ছে 29 লিখে ফেললাম। তাহলে সাইন এ, কস এ, সাইন বি, কস বি সব বার করতে হবে। দেখ, লম্ব ভূমি অতিভুজ জানা থাকলে আমাকে বার করাটা কোনো ব্যাপারই না, ঠিক আছে। কিন্তু আমার এখানে ভূমিটা জানা নেই, আমি ভূমিটা বার করে নেবো। এসি হচ্ছে ভূমি, এসি সমান সমান ভূমি। কী করে বার করে, অতিভুজের স্কোয়ার থেকে লম্ব স্কোয়ার বিয়োগ, 9-এ করিয়েছিলাম এগুলো, যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার হয়। অতিভুজ মানে হচ্ছে 29 স্কোয়ার, লম্ব মানে হচ্ছে 21 স্কোয়ার। 29 স্কোয়ার করলে কত হয়, 841। 20 স্কোয়ার করলে কত হয়, 400 হয়। এটা বিয়োগ করলে হয় 441, যেটা হচ্ছে 21 স্কোয়ার, তখন এখান থেকে বেরোবে কত, 21। এইটা বেরোলো কত আমার, 21। এবার বার করতে হবে আমার সাইন এ। সাইন এ মানে কোনটা, এই কোণের সাপেক্ষে। সাইন মানে কি জানি আমরা, লম্ব বাই অতিভুজ। আমরা আগে কি জানি, আর ছবিতে কী দেওয়া রয়েছে, সাইন এ মানে জানি আমরা ভালো করে লম্ব বাই অতিভুজ। তাহলে এই এ কোণের সাপেক্ষে একদম সামনে বাহুটা আমি বলেছি অপশন লম্ব হয়, তার মানে 21, আর দাঁড়িয়ে থাকে 21, এখানে দুবার 21 কী করে হলো, একটা মিনিট দাঁড়াটা দেখে নিই, কোথাও একটা ভুল টুকেছি মনে হচ্ছে। আচ্ছা, বিসি 21 ছিল, তেমন এখান থেকে 441, এইটা হচ্ছে 400 হবে, এইটা 20 হবে, একটু মিস্টেক হয়ে গেছে, এসিটা হচ্ছে 20 হবে। তাহলে সাইনের ক্ষেত্রে কী হবে না, আমরা জানি ভালো করে সামনে বাহুটা লম্ব হয়, আর বাই কী হয়, অতিভুজ হয়, তার মানে 21 বাই 29, অঙ্ক শেষ। কস এ ক্ষেত্রে কী হবে, আমরা জানি ভালো করে ভূমি বাই অতিভুজ। কস এ মানে সেই একই কোণে হচ্ছে, সামনের বাহুটা লম্ব, যার ওপর দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে ভূমি, মানে এখানে ভূমিকে 20 বাই অতিভুজ মানে 29 হয়ে গেল। আর দুটো বার করতে হবে আমাকে, একটা হচ্ছে সাইন বি, একটা হচ্ছে কস বি। সাইন বি, দেখ বি কোণ মানে কোন কোণটা, আমি এটা অন্য কালি দিয়ে করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই কোণটা হচ্ছে বি কোণ, তাই না। তাহলে বি কোণের সাপেক্ষে লম্ব কোণটা হবে নিশ্চয়ই এর সামনের বাহু, তাহলে নিশ্চয়ই এই বাহুটা, তার মানে এই বাহুটা ওপরে, মানে লম্ব
বাই অতিভুজ কী হবে, অতিভুজ তো 29ই থাকবে, ওটা তো চেঞ্জ হওয়ার কোনো জায়গা নেই। নেক্সট হচ্ছে কস বি। কস বির ক্ষেত্রে কী হবে, একই রকমভাবে এই বাহুটা লম্ব হলে দাঁড়িয়ে থাকে যার ওপর, তাকে বলে ভূমি, তখন এর ভূমি কী হবে 21 হবে, অতিভুজ কী হবে 29 হবে। ঠিক আছে, আঁকাটা ঘুরিয়ে নিবি, দেখবি এই বি কোণের সাপেক্ষে কিন্তু সামনের বাহু কোনটা, এইটা কিন্তু সামনের বাহু, মানে এই এসিটা কিন্তু সামনের বাহু। আর এসি যার ওপর দাঁড়িয়ে আছে ওটা নিশ্চয়ই ভূমি, তাহলে নিশ্চয়ই বিসিটা ভূমি, তার জন্য কিন্তু হলো কত এখানে 21/29। তাহলে সাইন বি কস বির মান আমার বেরিয়ে গেল। আশা করি বোঝা গেছে। নেক্সট দেখ 4 অঙ্কটা। কস থিটার মান দিয়ে দিয়েছে 7/25। ঠিক আছে, কি বলেছে এখানে, থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান আমার বার করতেই হবে। আমি একটা ছবি এঁকে নেব, তাহলে আমার সুবিধাও হবে। আমি ধরলাম এটা, আচ্ছা এটা এ বি সি এই দিয়ে দিলাম। আমি বলছি কিছু না দেওয়া, তাহলে নিজেটা ছবি এঁকে নিবি, ধরলাম আমি এটা থিটা। ঠিক আছে, কস থিটা মানে কী জানি রে আমরা জানি কি ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ আমরা এটা জানি, তাই না? তার মানে ভূমি কোনটা, নিশ্চয়ই ওপরেরটা, অতিভুজ কোনটা, নিশ্চয়ই নিচেরটা। তা লিখে দে গায়ে গায়ে, এই কোণের সাপেক্ষে নিশ্চয়ই এই বাহুটা লম্ব, এই বাহুটা ভূমি, তো ভূমির গায়ে ভূমি লিখে দে, অতিভুজের গায়ে অতিভুজটা লিখে দে। আমার লাগবে কি, লম্বটা লাগবে, তো লম্বটা বার করে নেবো আমরা। কী করে বার করব, অতিভুজের স্কোয়ার থেকে ভূমি স্কোয়ারটা বিয়োগ করে দেবো। 625 হয়, এখান থেকে বিয়োগ করলে হয় 49, এটা বিয়োগ করলে হয় 576, যেটা হচ্ছে 24। তার মানে এখানে লম্ব হচ্ছে কোনটা 24। আমাকে এখানে সব কটা বার করতে হবে, আমি কিন্তু তিনটেই বার করব। সাইন থিটা বার করব একটা, এখান থেকে বার করব কস থিটা একটা, এখান থেকে বার করব ট্যান থিটা একটা। হয়ে গেল, আমার অঙ্ক শেষ হয়ে যাবে। সাইন থিটা মানে এই তো সেই থিটা, তাই না? এই থিটা কোণের সাপেক্ষে সাইন থিটার মান কী হবে, একদম সামনের বাহুটা হচ্ছে লম্ব, তার মানে 24। কী জানি হয়, সাইন থিটা মানে কী হয়, লম্ব বাই অতিভুজ, 24/25। কস থিটার ক্ষেত্রে কী হবে না, ভূমি বাই অতিভুজ, মানে ভূমি কোনটা 7, অতিভুজ কোনটা 25। ট্যান থিটার ক্ষেত্রে কী হবে, লম্ব বাই ভূমি, তা লম্ব 24, ভূমি 25। তিনটে বেরিয়ে গেছে, আমাকে কিন্তু বাকি তিনটেও বার করতে হবে, কোনো ব্যাপার না করাটা। কোসেক থিটা উল্টে দাও 25/24, কারণ উল্টো হয়। সেক থিটা উল্টে দাও 25/7, কর থিটা উল্টে দাও 25/24। ছটা ত্রিকোণমিতিক অনুপাতের মান আমার কিন্তু বার করা হয়ে গেল। ওরা যা চেয়েছিল কিন্তু তাই বার করে ফেললাম। প্রতিটা অঙ্ক কিন্তু আমাকে করে দেখাবি। নেক্সট দেখ কি আছে, বলছে কর থিটা যদি 2 হয়, কর থিটা যদি 2 হয় তাহলে ট্যান থিটা আর সেক থিটার মান নির্ণয় করতে হবে, আর দেখাতে হবে যে 1 + tan² থিটা = sec² থিটা। ছবি এঁকে নে, সবসময় ছবি এঁকে নিবি, এ বি সি নাম দিয়ে দে, ধরলাম আমি এটা থিটা, হয়ে গেল। কর থিটা মানে কি জানি আমরা, কর থিটা মানে হচ্ছে 2, 2-এর তলায় কেউ নেই মানে কে আছে, 1 আছে। আর আমরা কর থিটা মানে কি জানি রে, ট্যান থিটা মানে জানতাম আমরা কি জানি, লম্ব বাই ভূমি, ল বাই ভ। কর থিটার ক্ষেত্রে উল্টো, মানে নিশ্চয়ই ভূমি বাই লম্ব, আমরা তো একটু আগেই বলছিলাম যে কর থিটা ট্যান থিটা উল্টো হয়। তার মানে ভূমি 2, দেখ এর সরাসরি কে আছে, ভূমি 2 আর লম্ব 1। ঠিক আছে, তাহলে অতিভুজটা আমরা তো বার করতেই পারি। অতিভুজ কী করে বার করবো না, লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার যোগ করে দেবো, যেটা করলে হয় কত, √5। ঠিক আছে, এইবার কী চেয়েছে আমি দেখব, ট্যান থিটা চেয়েছে। ট্যান থিটা মানে কী জানি আমরা, ল বাই ভ। তো লম্ব কোনটা রে, এই কোণের সাপেক্ষে লম্ব কোনটা, একদম তার সামনে বাহুটা হচ্ছে লম্ব। ঠিক আছে, ভূমি কোনটা হবে, 2 হবে। বা আমি এইভাবেও ভাবতে পারি যে কর থিটাকে উল্টালেই হয়ে যাবে ট্যান, তার মানে 2 ছিল, উল্টালে কী হবে, 1/2 হয়ে যাবে। সেক থিটার মানটা বার করতে হবে এখান থেকে, সেক থিটা। সেক থিটা কী করে বার করবো আমরা বলতো, কস থিটা মানে কী জানি আমরা, ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা মানে কী হবে, নিশ্চয়ই অতিভুজ বাই ভূমি, কারণ উল্টো তো।
কস মনে রাখলেই সেক মনে থাকবে। তাহলে অতিভুজের মান কত বেরিয়েছে রে আমাদের? √5 বেরিয়েছে। ভূমি কত বেরিয়েছে আমাদের? 2 বেরিয়েছে। হয়ে গেল √5/2। এবার দেখাতে হবে কি LHS সমান RHS প্রমাণ করতে হবে একটা, সেটা কি 1 + tan² থিটা, 1 + tan² থিটা। তো মান বসা, ট্যান থিটার মান কত? 1/2, মান বসা। তাহলে 1 + 1/4 যোগ করলে হয় কত? 5/4। ঠিক আছে, এটা সমান দেখাতে হবে কি আমাকে না sec² থিটা। আমি দেখি RHSটা কি হয়। RHS কি দিয়েছে এখানে? sec² থিটা। sec² থিটা মানে কি √5/2 এই মানটা দেয়া রয়েছে, তার মাথায় স্কোয়ার। √5 স্কোয়ার করলে 5 হয়, 2 স্কোয়ার করলে 4 হয়। দেখ এপারেও যা এপারেও তা, তার মানে প্রমাণ তো হয়েই গেল যে 1 + tan² থিটা = sec² থিটা, প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছিস। ছয়ের দাগের অঙ্কটা আমি একটু হিন্টস দেবো, না পারলে আমি করে দেবো। আর কাজগুলো আমাকে দেখাবি। cos θ সমান কি বলেছে? 0.6, তার মানে 6/10, তার মানে 3/5। cos মানে কি জানি আমরা? ভূমি বাই অতিভুজ। ব্যাস, তাহলে ভূমি এটা, অতিভুজ এটা, এখান থেকে লম্ব পেয়ে যাবি। কি বার করতে বলেছে? 5 sin θ - 3 tan θ। সাইন থিটার মান তুই আলাদা করে বার করবি, ট্যান থিটার মান আলাদা করে বার করবি। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। ব্যাস, যা মান বেরোবে এখানে বসাবি, ওটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সাতেরটা দেখে নে। সাতেরটা একটু হিন্টস দিয়ে দিচ্ছি, এইগুলো চেষ্টা করবি। cot A 4/7.5, 4/75/10, এটা ওপরে উঠলে হয় 40/75, 5 দিয়ে কাটলে হয় 5 × 40, 5 × 15 75, মানে 8/15। ধরে নে এইটা, ধর না এ হয়ে গেল, ABC ধরে নে। তাহলে কটে মানে কি জানি আমরা? ভূমি বাই লম্ব, মানে ভূ বাই ল। ঠিক আছে, তার মানে এইটা ভূমি, এইটা লম্ব, মানে ভূমি কোনটা? 8, এইটা লম্ব। অতিভুজ কী হবে না 15² আর 8² যোগ করে তার রুট, যেটা করলে হয় 17। ব্যাস, এখান থেকে তুই কসের মান পেয়ে যাবি। কসের মান কি হয়? ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, যা মান হবে করবি, কোসেকের মানও তুই পেয়ে যাবি। কোসেকের মান কী হবে? অতিভুজ বাই লম্ব। ব্যাস, লাস্টে ওই LHS RHS যেরকম প্রমাণ করলাম সেরকমভাবে প্রমাণ করা যায়। আজকে লাস্ট অঙ্ক দেখিনি আমরা, 8 দাগের অঙ্কটা। সাইন সি সমান 2/3। কী বার করতে হবে এখানে? cos c × cosec c। ঠিক আছে, একটা ছবি এখানে, এই সি, ABC দিয়ে দেন। আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। এইগুলো পরে লিখতে হবে না, মনে মনেই হয়ে যাবে। তার মানে লম্ব এইটা, অতিভুজ এটা, তার মানে ভূমি কী হবে রে? 3² বিয়োগ 2² করলে 9, 4 √5, মানে এটা √5 হবে। এখানে বার করতে হবে কি? cos c আর cosec c এর মান। cos c মানে কি জানি রে আমরা? এই তো cos c, তাই না? cos c মানে কি জানি আমরা? ভূমি বাই অতিভুজ। তার মানে √5 হচ্ছে ভূমি, অতিভুজ হচ্ছে 3। cosec c এর মান কি জানি আমরা? অতিভুজ বাই লম্ব। এগুলো পুরো মুখস্থ থাকতে হবে, তবে কিন্তু ওগুলো ঝ্যাটঝ্যাট করে হয়ে যাবে, এমন কিছু নয়। আর যদি না মনে রাখিস তাহলে কিন্তু এইগুলো মনে রাখতে গেলে কিন্তু কালঘাম ছুটে যাবে, কারণ এরপর আরও সূত্র আসছে, তখন কিন্তু খুব সমস্যায় পড়ে যাবি। কোসেক সির মান কী হবে? অতিভুজ বাই লম্ব, কারণ সাইন সি যদি বলতো তাহলে কী লিখতাম আমরা? লিখেছি এখানে লম্ব বাই অতিভুজ, তখন এখানে উল্টোটা হবে। তারপরে 2/3 থাকলে কী হবে? 3/2, 3 3 কাটে, অ্যান্সার কত হলো? √5/2, √5/2 হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, এর সাথে আমি একটা জিনিস একটু বলে দিই, এইটা একটু মাথায় রাখবি। সাইন থিটার মান সর্বোচ্চ সব থেকে বড় কিন্তু 1 হতে পারে। ঠিক আছে, আর সর্বনিম্ন
0। কস থিটার ক্ষেত্রেও কিন্তু তাই, সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন 0 তোদের ক্লাসের ক্ষেত্রে, ঠিক আছে? কারণ এক্ষুনি কেউ যদি দেখে এটা বলবে, সে হয়তো এইচএস পড়ছে, সে বলবে না এটা ভুল, কারণ এইচএসে কিন্তু আমরা অনেক বড় কোণ নিয়ে অঙ্ক করি, আমরা মাধ্যমিকের সময় কিন্তু শুধুমাত্র ছোটো কোণ নিয়ে করি। সেই ছোটো কোণের ক্ষেত্রে এই সম্পর্কটা কিন্তু সত্যি, যে সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1, সর্বনিম্ন মান হচ্ছে 0, কস থিটার ক্ষেত্রেও তাই, সর্বনিম্ন মান হচ্ছে 0, সর্বোচ্চ মান হচ্ছে 1। এই কাজটা আর আগের যে অঙ্কের কাজটা এখনও দিসনি, সেটা সমেত আমাকে দিবি। আর শনিবারের মধ্যে আমাকে কিন্তু বিজ্ঞানের কাজটাও লেখা খাতায় লিখবি, মুখস্থ করে লিখে আমাকে পাঠাবি, তারপর আমি বিজ্ঞানের ক্লাস দেবো। চল বাই।